জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখছেন সহকর্মী সাব্বির আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছেন ট্রাইব্যুনালের সামনে থেকে। সাব্বির, আপনি তো সেখানে রয়েছেন, সেখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। যারা প্রসিকিউটররা রয়েছেন তারা দাবি করছেন যে এই মামলায় যারা এই জুলাই হত্যাযজ্ঞের নির্দেশ দিয়েছেন তারা সর্বোচ্চ শাস্তি পাবেন এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী আপনারা জানেন যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ হওয়া যে এই সংগঠন আওয়ামী লীগ তারা একটি কর্মসূচি দিয়েছে, সারা দেশব্যাপী তারা শাটডাউন কর্মসূচি দিয়েছে এবং তার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন জায়গায় আজকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশেষ করে রাত 9টা নাগাদ সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ ও বন উপদেষ্টা তার ধানমন্ডি যে বাসা রয়েছে সেই বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং রাজধানীর কাকরাইল, মোহাম্মদপুর, গাবতলী, কারওয়ান বাজার, বাংলা মোটরে এনসিপির কার্যালয় সহ বিভিন্ন জায়গায় রাজধানীর বিভিন্ন জায়গায় এই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আসলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোতায়েন করা হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় যা স্বাভাবিক সময়ে যেই যত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় তার চাইতে প্রায় 6000 পুলিশ বেশি মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এটি জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরেকটি বিষয়ে জানানো হয়েছে যে তারা যেটি বলছেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে চেকপোস্ট করা হচ্ছে, তারা নিয়মিত চেকপোস্ট করছেন, কিন্তু হুট করে বিচ্ছিন্ন কিছু জায়গায় এ ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এইসব ব্যাপারে আতঙ্কিত না হওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে এবং ট্রাইব্যুনাল কেন্দ্রিক আপনারা দেখেছেন যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের লাগোয়া যেই সড়কটি রয়েছে এই সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে এবং পাশাপাশি পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং সকালে যখন রায় ঘোষণা হবে তার ঠিক আগ মুহূর্তে আরও বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তো এই ছিল এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে আজকের এই মুহূর্তের অবস্থা।